ওয়েলকাম টু মমিস ব্লগ। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি শেয়ার করব। অলরেডি এডিটিং শিখে গেছো, অনেকদিন ধরে ইউটিউব করছো। আমার ভিডিও কিন্তু তাদের জন্য নয়, যারা নতুন ভিডিও করছো, বানাতে পারছো না, আমি তাদেরকে ভিডিওটি অবশ্যই বলবো একবার অন্তত দেখতে। আজকে আমি শেখাবো ইনশর্ট থেকে কিভাবে এডিটিং করতে হয়। যারা ইউটিউব করছেন, প্রথমত নতুন ইউটিউব করছেন, তাদেরকে বলে রাখি, আপনারা যদি একটু আধটু এডিটিং না করতে পারেন তাহলে কিন্তু ভিডিও ভালো আসবে না। সেক্ষেত্রে কন্টেন্ট ভালো না হলে লাইক কমেন্ট শেয়ার ভালো আসবে না। তাই আপনাদের ইনশর্ট থেকে ভালো করে এডিটিংটা শিখে নিতে হবে। তাই কিভাবে ইনশর্ট থেকে আমি এডিটিং করছি, এছাড়াও ইনশর্ট ছাড়াও আমি ভিএন অ্যাপ ইউজ করে দেখেছি। হিসেবে আমি ভালো বলবো ইনশর্ট অথবা ভিএন, আমি দুটোই ইউজ করে দেখেছি। তার মধ্যে আজকে আমি ইনশর্ট থেকে আপনাদেরকে কিছু এডিটিং ভিডিও আমি শেয়ার করব। তো চলুন দেখাই আমি কিভাবে এডিটিং করি। এখন চলে এসেছি মেন পেজে। আগেই বলে রাখি, যাদের ইনশর্ট ইনস্টল করা নেই তারা প্লে স্টোরে গিয়ে অবশ্যই ইনস্টল সার্চ করে ডাউনলোড করে নেবেন। তো আমি ভিডিওতে ডাইরেক্ট ঢুকে গেলাম। আপনারা যে ভিডিওগুলো এডিটিং করতে চাইছেন সেই ভিডিওগুলো আগে থেকে গ্যালারিতে সেভ করে নেবেন। তারপর এখানে এসে ডাইরেক্ট ভিডিওতে ক্লিক করে, অথবা আপনি ফটো দিয়েও করতে পারেন বা ভিডিও ফটো একসঙ্গেও জয়েন্ট করতে পারেন। তো আমি যে কন্টেন্টগুলো ভিডিওগুলো নেব সেগুলো নিলাম। দেখুন আমি দুটো ডান্সের ভিডিও নিলাম। আপনারাও এভাবে পরপর ভিডিওগুলি সাজিয়ে নেবেন। এভাবে ভিডিওগুলো পরপর সাজিয়ে নেওয়ার পর প্রথমে যে স্টেপটা আসে সেটা হচ্ছে ক্যানভাস। তো আমি ক্যানভাসে ডাইরেক্ট ঢুকে ক্যানভাস সেট করব। যেটা আমি টাচ করেছি এখানে হচ্ছে 9.16। এটা হচ্ছে রিলস বানানো যায় এই ভিডিওটাতে। আর যদি আপনারা লং ভিডিও করতে চান তাহলে ইউটিউবে 16:9 ভার্সনটা নিতে হবে। তো আমি এখানে লং ভিডিও বানাচ্ছি তাই ইউটিউব ভার্সনটা আমি রাখলাম। আপনারা এভাবে সেট করে নেবেন ইচ্ছা মতো ক্যানভাসটা। বা আরও এখানে আদার্স অপশন রয়েছে, আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। এভাবে সেট হয়ে যাওয়ার পর আমি নেক্সট স্টেপে চলে যাব মিউজিক অপশানে ক্লিক করার পর দেখুন আপনারা তিনটে অপশান দেখতে পারবেন। একটা হচ্ছে ফিচার, যেটাতে ইনশর্টে নিজস্ব মিউজিক দেওয়া থাকে প্রচুর, আপনারা সার্চ করে দেখতে পারবেন। পরে রয়েছে মাই মিউজিকে দেখুন আমি অলরেডি অনেকগুলো মিউজিক ডাউনলোড করে রেখেছি, কপিরাইট ক্লেম ছাড়া মিউজিক। যেমন এইগুলো 3-4টে পরপর, এগুলো আমার কপিরাইট ক্লেম ছাড়া মিউজিক আমি সেভ করে রেখেছি। আর আপনারাও যদি কপিরাইট ক্লেম ছাড়া মিউজিক ব্যবহার করতে চান তো আমি অন্য ভিডিওতে আপনাদেরকে সেটা শিখিয়ে দেব, কেমন করে আমি ইউজ করি বা ডাউনলোড করে রাখি কপিরাইট ক্লেম ছাড়া মিউজিক। নেক্সট স্টেপ রয়েছে দেখুন ইফেক্ট, যার মধ্যে প্রচুর পরিমাণে ভ্যারাইটিস রকমের ইফেক্ট দেওয়া রয়েছে, যেমন সোশ্যাল, পপুলার, এরকম বিভিন্ন ধরনের গেম, বেলস। তো আমি দুটো বেলস আইকন আমি ইউজ করি। এছাড়াও বিভিন্ন রকমের ইফেক্ট রয়েছে, আপনারা সার্চ করে একটু দেখবেন। তো এইভাবে আমি মাই মিউজিক থেকে কপিরাইট ক্লেম ছাড়া একটা মিউজিক আমি দিয়ে দিলাম পছন্দ মতন। আপনারাও যে যার মতন ডাউনলোড করে রেখে দেবেন, তারপর গিয়ে ওখান থেকে মিউজিকটা সিলেক্ট করবেন। এরপরে নেক্সট রয়েছে ভয়েস। তো মাই ভয়েসে দেখুন আমি যেহেতু গান দিয়েছি সেহেতু নিচ্ছে না, আপনারা রেকর্ডিং দিতে পারেন। তো চলুন, এখন এটা সেট হয়ে গেছে, নেক্সট স্টেপ যাচ্ছি। নেক্সট স্টেপ স্টিকার রয়েছে। এখানে দেখুন রয়েছে প্রচুর পরিমাণে স্টিকার, জিআইএফ। তো আপনি বিভিন্ন রকমের স্টিকার ইউজ করতে পারেন। দেখুন এই যে ইউটিউব, ফিচার, সাবস্ক্রাইবার, সার্চ বা লাইক কমেন্ট, টুইটার, আপনি যেটা করতে চাইছেন সেটা হয়তো স্টিকারটা সাজিয়ে গুছিয়ে দিলেন, ভালো লাগবে দেখতে। হ্যাপি বার্থডে হলে বার্থডে কেক বা ভ্যারাইটিস রকমের স্টিকার, বা আপনি জিআইএফও সার্চ করে দিতে পারেন। আমি এখানে 2-3টে
স্টিকার সার্চ দিলাম, একটা হচ্ছে সাবস্ক্রাইবার, একটা লাইক, একটা লাভ। তো আপনারা এইভাবে সেট করে নেবেন, দেখতে ভালো লাগবে। নেক্সট রয়েছে টেক্সট। তো আমি টেক্সটের মধ্যে এখন লিখব, প্রথমেই লিখলাম হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মমিস ব্লগ। আপনারাও এইভাবে টেক্সটটা সেট করবেন। তো টেক্সটের মধ্যে কিছু ইফেক্ট রয়েছে, যেমন আপনারা ইচ্ছা মতো কালার সিলেকশন করতে পারেন, এছাড়াও স্পেলিং ভার্সনটা চেঞ্জ করতে পারেন। ভ্যারাইটিস রকমের স্টাইলিশ স্পেলিং এখানে অ্যাভেলেবেল রয়েছে। এই যে দেখুন, আমি একটু অন্যভাবে দিলাম স্পেলিংটা। আপনারাও চাইলে এইভাবে স্টাইলিশ স্পেলিং এখানে ব্যবহার করতে পারেন। নেক্সট স্টেপ রয়েছে, এটাই আপনি ভ্যারাইটিস রকমের স্পেলিংটা ডিজাইন করতে পারেন। এভাবে আপনারাও সার্চ করে দেখবেন একটু। আর শেষেরটায় রয়েছে ইন আউট আর লুপ। তো এইভাবে আপনার ফার্স্ট যে হেডলাইনটা আসবে, তো এইভাবে আপনি প্রেজেন্ট করবেন। এভাবে পুরো সেট করে নিলাম। নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট রয়েছে ইফেক্ট। ইফেক্টের মধ্যে দেখুন প্রচুর পরিমাণে ইফেক্ট রয়েছে, অল ইফেক্ট রয়েছে, যার মধ্যে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন। এই যে দেখুন পরপর প্রচুর ইফেক্ট রয়েছে, আপনারা এইগুলো সার্চ করে ইউজ করে দেখবেন। আমি দু একটা ইউজ করলাম ইফেক্ট। এবার রয়েছে ফিল্টার। ফিল্টারের মধ্যে পিকচার ইফেক্ট রয়েছে। তো আমি তেমনভাবে ফিল্টার ইউজ করি না, আমি অ্যাডজাস্ট রয়েছে এখানে। অ্যাডজাস্টের ভেতর গিয়ে ব্রাইটনেসটা আর কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই, তাতে পিকচার কোয়ালিটি একটু ব্রাইট আসে। নেক্সট স্টেপ রয়েছে পিপ। পিপের মধ্যে আপনারা কি করতে পারেন, একটা ভিডিওর মধ্যে সেম ভিডিও বা আদার্স ভিডিও আপনি পাশে বা কর্নারে আপনারা রাখতে পারেন। যেমন আমি একটা ভিডিও বানাচ্ছি, তার মধ্যে হয়তো আমার ফেসটা রাখবো, তো আমি আমার নিজস্ব ভিডিওটা এই যে ছোট্ট করে কর্নারে বা পাশে রাখতে পারি, বা কোনো ফটো রাখতে পারি। এটাই হচ্ছে পিপ। আমি ওই ভিডিও একটা পিপ অপশানে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন এভাবে যদি আপনারা অন্য কোনো ভিডিও চান তো দিতে পারেন। নেক্সট অপশান রয়েছে রিকার্ড করার কোনো প্রয়োজন নেই, তো ডাইরেক্ট চলে যাব স্প্লিটে। স্প্লিটটা আপনারা একটু মন দিয়ে শুনুন, যারা স্প্লিট সম্বন্ধে কিছু জানেন না তাদেরকে একটু এটা বোঝায়। স্প্লিট হচ্ছে যে আপনারা মাঝের অংশ বা পাশের অংশ আপনারা ডিলিট করতে পারেন। চাইলে মাঝের অংশটা যদি আপনাদের অপছন্দ থাকে বা পাশের অংশটি লেফট অর রাইট সাইড আপনারা ডিলিট করতে পারেন। যেমন এই যে হোয়াইট একটা লাইন রয়েছে, যে লাইনটা যতটুকু আপনারা চান সেখানটায় টাচ করবেন, বোথ সাইডে আপনারা লাইনটা দিয়ে টাচ করবেন, তারপরে সেই অংশটা ডিলিট করবেন, তাহলে সেই অংশটা ডিলিট হয়ে যাবে। সেম লেফট সাইড আর রাইট সাইডে যে অংশটুকু আপনাদের পছন্দ নয় সেটা আমরা চাইলে ডিলিট করতে পারি এখানের মধ্যে। তো এইভাবেই আপনারা স্প্লিটের মধ্যে ভিডিওটা আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। এটা একটা খুব প্রয়োজনীয় জিনিস, যেটাকে আপনার কি ভিডিওটা আরও সৌন্দর্য বাড়িয়ে তুলবে, অ্যাট্রাকটিভ করে তুলবে। তো ব্যাকগ্রাউন্ডটা ভালো করে আপনাকে সেট করতে হবে, যার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে গিয়ে বিভিন্ন ধরনের কালার ইফেক্ট রয়েছে। এছাড়াও এই যে একটা ইমেজের অপশান রয়েছে, এখান থেকে আপনি গ্যালারি থেকে যে কোনো পিকচার আপনি সেট করে নিতে পারবেন। এইভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা সেট করে নিচ্ছি। দেখুন আমার ভিডিওটা আরও ব্রাইট হয়ে গেছে। তো নেক্সট স্টেপে চলে যাব ভলিউম, যার মধ্যে স্ট্যান্ডার্ড আর কার্ভ। স্ট্যান্ডার্ডে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে, তো অপশানগুলো আস্তে আস্তে বলবো আমি। তার মধ্যে 1.50 থেকে এই যে 2 লাইনটা দেখতে পাচ্ছেন, এর মধ্যেই আপনারা রাখবেন লাইনটা, তার মধ্যে এই ভিডিওটা সুন্দর লাগবে ভয়েসটাতে। দেখুন দেখাচ্ছি, এই যে প্লে করে
এরপরে রয়েছে কার্ভ অপশানটা খুব সুন্দর। আপনি যে লাইনটায় টাচ করে এই যে স্কাই কালারের বিট রয়েছে এগুলো দিয়ে উপরে ওঠাবেন বা নিচে ওঠাবেন। উপরে ওঠালে এটা স্পিড বেড়ে যাবে, দেখুন ভিডিওটা, আর নিচের দিকে নামালে ততটা স্পিডটা কমে যাবে। তো যেখানটা আপনার মনে হবে আমি স্পিডটা বাড়াবো সেই জায়গাটা টাচ করবেন। এখন আমি স্পিডটা সেট করে নিয়েছি। নেক্সট যাবো অ্যানিমেশন। তো অ্যানিমেশনে আপনারা কিভাবে ভিডিওটা প্রেজেন্ট করবেন ফার্স্ট আর লাস্ট পার্টটা, তো সেটা এখানে কম্বো ভার্সন একটা রয়েছে লুপ ইন আউট, আপনারা এইভাবে সেট করে নেবেন। তো আমি একটা অ্যানিমেশন এখানে দিলাম, দেখুন অ্যানিমেশনটা সেট করার পর আমার ভিডিওটা কত সুন্দর একটা প্রফেশনাল লুক পেল। তো আপনারাও এভাবে চেষ্টা করবেন অ্যানিমেশনটা ভালোভাবে সেট করার, যাতে আপনার ভিডিওটা আরও ব্রাইট হয়ে যায়। এভাবে পুরো ভিডিওটা সেট করে নেবেন। এরপর চলে যাব ক্রপ। তো ক্রপ আপনারা একটু আধটু সবাই জানেন, ইমেজ ক্রপ করে থাকেন। এখানে হচ্ছে ভিডিওটা আমি ক্রপ করে নেব, যেটুকু অংশ আমার দরকার আমি সেটুকু অংশ ক্রপ করে কেটে নিচ্ছি। তো দেখুন আমি কেটে নিলাম। তো আপনারা এইভাবে ভিডিওগুলো ক্রপ করতে পারেন। স্টেপ যাব কাট আউটের মধ্যে কি হয়, আপনারা কোনো ফটো কাট আউট করতে পারেন। যেমন ধরুন আমি একটা ভিডিওর মধ্যে একটা ফটো বসাবো, তো কাটিং করে বসাবো কিভাবে, দেখুন আমি ফটো থেকে প্রথমে একটা ফটো সেট করে নিয়েছি। তারপর কাট আউটের অপশানে গিয়ে কাট আউটটা টাচ করব। এরপর কাট আউটটা এই যে টিক মার্ক রয়েছে, টিক মার্ক করলে আমার কাট আউট কমপ্লিট। দেখুন ভিডিওর পাশে আমি কাট আউট করে একটা ফটো বসিয়ে দিলাম। এইভাবে আপনারা যত ইচ্ছা ফটো কাট আউট করে লাগাতে পারেন। এটা আমার কাট আউট কমপ্লিট হয়ে গেল। দেখুন নেক্সট স্টেপ রয়েছে মার্কস অপাসিটিটা একটু দেখায়। এর মধ্যে আপনারা ব্যাক সাইডটা অস্পষ্ট করতে পারেন। তো এইভাবেই আপনারা এটাকে ব্যবহার করবেন। নেক্সট আর স্টেপ রয়েছে রিপ্লেসমেন্ট। তো আপনারা হয়তো কোনো ভিডিও পছন্দ নয় বা ইমেজটা পছন্দ নয়, সেক্ষেত্রে আপনারা রিপ্লেসমেন্ট করতে পারেন। এরপর রয়েছে ভয়েস ইফেক্ট। কখন ব্যবহার করবেন, যখন আপনারা এই মাই মিউজিকের জায়গায় ভয়েস দেবেন। তো সেক্ষেত্রে আপনার ভয়েসটা কোনো কিডসের ভয়েস বা রোবোটিক ভয়েস, যে কোনো রকমের ভয়েসে আপনারা ট্রান্সপারেন্ট করতে পারেন। দেখেন এটা গেল ভয়েস ইফেক্ট। তো আপনারা সার্চ করে দেখবেন প্রচুর এখানে ইফেক্ট দেওয়া আছে ভয়েসের। রয়েছে ডুপ্লিকেট। তো আপনারা ওই ভিডিওটার যদি ডুপ্লিকেট ভার্সন ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। বাদ বাকি রোটেট তো আপনারা জানেনই, এটা বলার কিছু নেই, রোটেশন করা যেতে পারে ভিডিওটা। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। লাস্টে একটা স্টেপ রয়েছে যেটা হচ্ছে ব্যবহার করা যেতে পারে রিভার্স। তো এটা লাস্ট থেকে ভিডিওটা ফার্স্টের দিকে চলে আসবে। তো এইভাবে আপনারা ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন ডান হয়ে গেলে আপনারা দেখতে পারবেন। একটু টাইম লাগবে, দেখুন কমপ্লিট হওয়ার পর ভিডিওটা প্লে করে আপনাদের কাছে দেখাই। দেখুন যে ভিডিওটায় ডান্সটা লাস্টের দিকে ছিল ওটা স্টার্টের দিকে হয়ে গেছে। তো এইভাবে রিভার্সটা আপনারা ব্যবহার করতে পারেন। মোটামুটি এই কটা করলে আপনাদের এডিটিং ভার্সন কমপ্লিট হয়ে যাবে। তখন ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা কতটুকু বুঝতে পারলেন কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।